হাই এভরিওয়ান, আজকে একটি নতুন জিনিস দেখাতে এসেছি। এই যে বড় ভাই, ঢাকা শহরে ফুটপাতে আপনি অনেক জায়গায় অনেক ধরনের দোকান দেখবেন। সিগারেটের দোকান, পানের দোকান, স্ট্রিট ফুডের দোকান, কাপড় চোপড়ের দোকান, পুরো ফুটপাত ভর্তি। কিন্তু এরকম ইউনিক আইডিয়া আমি কখনো দেখিনি। আমি যখন এই রুট দিয়া আমার কর্মস্থলে যাওয়া আসা করি, তখন বাসের জানালা থেকে মূলত এই জিনিসটা দেখে আমি কৌতূহলী হয়ে উঠি। এই মোটর সাইকেলের হেলমেট এই বড় ভাই বিক্রি করতেছে। ভাই, আপনি কতদিন ধরে এই ব্যবসা শুরু করছেন? 1 মাস মতো। 1 মাস। কিভাবে আপনি এই আইডিয়াটা পেলেন যে রাস্তার পাশে আপনি মোটর সাইকেলের হেলমেট বিক্রি করবেন? আমি যখন রাস্তায় হাঁটতে যাচ্ছিলাম তখন দেখলাম অনেকেই এমন বিপদে পড়ে যায় যে হঠাৎ হেলমেটটা পরে ভেঙে গেল, অথবা এক জায়গায় স্ট্যান্ড করে এক জায়গায় অফিসে গেছে, নেমে দেখে টোকাই হেলমেটটা চুরি করে নিয়ে গেছে। তখন এই লোকগুলো বড় বিপদে পড়ে যায়। এক জিনিসটা একটা সমস্যা করবে এবং তার নিরাপত্তার দুইটা সমস্যায় পড়ে যায়। তখন দেখলাম যে ব্যবসা এটা করলে ভালোই হয়, মানুষের উপকার হয়, নিজেরও মোটামুটি একটা কর্মসংস্থান নিয়ে যায়। আগে আপনি কি করতেন? আগে আমি কম্পিউটার মার্কেটিং এ চাকরি করতাম। মূলত কি ওই চাকরিটা ছেড়ে এখানে এসেছেন? চাকরি ছেড়ে আমি বাড়িতে চলে গেছিলাম, তারপরে কিছুদিন থাকার পরে আবার আসছি। আসে পরে ভাবলাম চাকরি আর করবো না, নিজের একটা নতুন কিছু করা যায় কিনা। আপনার এখানে কত দাম থেকে কত দাম পর্যন্ত হেলমেট আছে? আমার এখান থেকে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আছে। পাচ্ছেন। প্রতিদিন কয়টা বিক্রি হয়? 15 পিস বিক্রি হয়। 15 থেকে 20 পিস। জি। তো আগে জিজ্ঞাসা করছিলাম, মানে 120 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আপনার আছে আছে না? 100, 200, 250, 300, 350 এর থেকে মানে বলতে গেলে 100 থেকে 1200 এর মধ্যে প্রত্যেকটা রেটেরই আছে। আপনি কি মনে করছেন যে আরো দিন যত যাবে তত আপনার চাহিদা বাড়বে পরিচিত হলে? আশা করা যায়। আশা করা যায় না? আশা করা যায়, কারণ অনেকেই দেখে যায়, বলে যে ভাই আসবো পরে। তো আরো ভালো লাগছে। দামি হেলমেট তো রাখতে পারেন এখানে। অনেক দামি হেলমেট চলবে না। এক হচ্ছে দামি হেলমেট গুলো সুন্দরভাবে রাখতে হয়, এখানে তো ওইভাবে রাখার জায়গা নাই। আর যারা অনেক দামি হেলমেট ব্যবহার করে ওরা মূলত এই জায়গায় দাঁড়াতেও পারে না, দাঁড়ায়ও না, ওরা চলে যাবে ওই শোরুমে। আমার কাছে থাকলেও নিবে না আমার এখান থেকে, ওই যে একটু ব্যাপার আছে ফুটপাত, এই জন্য। আচ্ছা, ওকে। তো বর্তমানে 15 থেকে 20টি বিক্রি হচ্ছে। আপনি এই মাল কোথা থেকে নিয়ে আসেন? এটা বংশাল থেকে নিয়ে আসছি। তো বর্তমান যে আপনার ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী কি মনে করেন আপনি এই ব্যবসা সার্ভাইভ করতে পারবেন, সামনে চালিয়ে যেতে পারবেন? আশা করি। আপনার দেখা দেখি অন্য কেউ দেখি কিংবা শিখে এই ভিডিও দেখে ঢাকার অন্য কোনো পয়েন্টে যদি এই ব্যবসা শুরু করতে চাই, আপনার তাদের প্রতি কোনো বক্তব্য আছে? আছে, অবশ্যই করুক। কারণ আমি তো সব জায়গা, এই সমস্যাটা তো অল ঢাকা সিটিতে সবাই ফেস করছে, কিন্তু আমি তো সব জায়গায় দিতে পারছি না, বা সব জায়গাতে আমি যেতেও পারছি না। এই হিসাবে কেউ যদি এমন উদ্যোগ নেয়, আমি তার সাধুবাদ জানাই যে সে অন্য এলাকাতেও একটু সাপোর্ট দিক, কারণ শুধু অর্থের জন্য ব্যবসা না। অবশ্যই। আচ্ছা, আপনি তো প্রায় মাসখানেক যাবত এই ব্যবসা করছেন। এই ব্যবসা করার পর মনে করছেন কি যে এই ব্যবসা করে যে কেউ তার নিজেকে এবং তার ছোট ফ্যামিলিকে সার্ভাইভ করতে পারবে, তার প্রয়োজন পূরণ করতে পারবে? ছোট ফ্যামিলিতে পূরণ করতে পারবে। হ্যাঁ, সম্ভব না? সম্ভব, কিন্তু আমার সম্ভব হয় না। কিন্তু আমি চাই না যে এটাতে, মানে আমার ইচ্ছাও নাই যে এটার থেকে আমি সম্ভব করবো সবকিছু আমার। ও, তো নতুন উদ্যোগ হিসেবে আপনি ভালোই সাড়া পাচ্ছেন, ভালোই রেসপন্স পাচ্ছেন। আমার মনে হচ্ছে যে দিন যত যাবে তত আপনার এই বিজনেস ডেভেলপ করবে, এটা আশা করছি। আচ্ছা, ধন্যবাদ।